আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। এগুলো মূলত যেগুলো এমসিকিউ উঠে আছে এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন। তো এগুলো সমাধান করার মাধ্যমে মূলত এই অধ্যায়কে আমরা জানার চেষ্টা করব। তো চলো, তো প্রথমে রাখছি 65 কেজি ভরে একটি একজন দৌড়বিদ একজন একজন দৌড় প্রতিযোগী 9 ms / 1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত? গতিশক্তির সূত্র আমরা মূলত জানি হচ্ছে যে ইকে অর্থাৎ কাইনেটিক অফ এনার্জি, ইকে ইকুয়াল হচ্ছে হাফ এমভি স্কয়ার। তো সেই অনুযায়ী ইকে ইকুয়াল হচ্ছে হাফ এমভি স্কয়ার, তাই না? তাহলে হাফ এমভি স্কয়ার। তাহলে এখানে হাফ এম কত দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে হচ্ছে 65, তাই না? আর এখানে ভি কত দেওয়া আছে, ভি দেওয়া হচ্ছে 9। তাহলে 9 এর উপর স্কয়ার। তাহলে 9 এর উপর স্কয়ার কত? তাহলে 9 9 81, তাই না? তাহলে 81 গুণন হচ্ছে 65 মানে 65 করে যা আসবে এটাকে ভাগ দেবো কত দ্বারা, নিচে 2 আছে তো 2 দ্বারা ভাগ দেবো। তাহলে আসছে হচ্ছে 2632.5। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে 2632.5 এত জুল হবে, তাই না? কেন জুল? কারণ গতিশক্তি আর জুল। পরেরটা বলছে 60 কেজি ভরের একজন দৌড়বিদ 12.5 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করলে গতিশক্তি কত? এক্ষেত্রে যেহেতু গতিশক্তি চাইছে ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার, এটাও সেম প্রসেস, জাস্ট মান বসে দেবো আমরা, তাই না? তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে হাফ এম, এম কত এখানে? এম হচ্ছে এখানে কত? 60 কেজি, তাই না? তাহলে 60 গুণ হচ্ছে ভি কত? দেখো এখানে আমার ভি নেই, কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ের সাপেক্ষে জানি বেগ ইকুয়াল হচ্ছে সরণ ভাগ সময়, তাই না? এস ভাগ টি। দেখো সরণ আমার দেয়া আছে, সরণ কত দেওয়া আছে? 100। তাহলে এই যে 100 নিচে এস ভাগ টি, টি দেওয়া আছে 12.5, তাই না? 12.5। তাহলে এই পুরোটা মানে আমরা হোল স্কয়ার দেব। তাহলে আগে আমরা এটা করি যে 100 ভাগ হচ্ছে কত? 100 ভাগ হচ্ছে 12.5 করে আসে 8। তাহলে 8 এর উপর যদি স্কয়ার দেই তাহলে হবে 64। তাহলে 64 গুণন 60, 64 গুণন হচ্ছে 60, যা আসবে এটাকে ভাগ করবো দ্বারা, ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। তাহলে আসছে হচ্ছে 1920 আসছে। তারপরটা অ্যান্সার হচ্ছে 1920। তাহলে 1920 এত জুল, কারণ এটা গতিশক্তি চাইছে। আচ্ছা, 3 নম্বরে কি বলছে? 0.2 কেজি ভরের একটি পাকা আম ভূমি থেকে 10 মিটার উঁচু গাছের ডালে ঝুলছে, আমটির বিভব শক্তি কত? বিভব শক্তি মানে আমার ইপি চাওয়া হয়েছে। ইপি মানে হচ্ছে পটেনশিয়াল অফ এনার্জি, ইপি, তাই না? তাহলে এই যে ইপি ইকুয়াল লিখবো হচ্ছে এমজিএইচ, তাই না? তাহলে এম কত এখানে? এম দেওয়া আছে 0.2, জি হচ্ছে 9.8, আর হাইট কত এখানে? হাইট দেওয়া আছে হচ্ছে 10 মিটার, তাই না? 10 মিটার। তাহলে এটাকে আমরা মান করি এখন কত আছে তাহলে। তাহলে আসে হচ্ছে 0.2 গুণন হচ্ছে কত? 9.8 গুণন হচ্ছে কত? 10 এটা আসে হচ্ছে 19.6। তাহলে এটা আসবে 19.6 এত জুল, তাই না? আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে 4 নম্বরে, একটি বস্তুর ভর 7 কেজি, একে ভবিষ্যৎ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত? এটাও সেম প্রসেস। বিভব শক্তি মানে এখানে কি চাওয়া হয়েছে? ইপি চাওয়া হয়েছে, তাই না? তাহলে ইপি ইকুয়াল আমরা কি জানি? ইপি ইকুয়াল জানি হচ্ছে এমজিএইচ, তাই না? তো একটি বস্তু 7 কেজি, তার মানে এম এ এখানে হচ্ছে 7 কেজি, জি হচ্ছে 9.8, আর উচ্চতা কত? 2000 সেন্টিমিটার। তাহলে 2000 সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে দুটো শূন্য কাটা গেল, তাহলে 20 থাকবে, তাই না? তাহলে উচ্চতা হচ্ছে 20। তাহলে এটাকে গুণ করি আমরা। তাহলে 7 গুণ হচ্ছে কত? 9.8 গুণ হচ্ছে কত? 20। এটা আসছে হচ্ছে 1372। এটা আসছে 1372, 4 নম্বর। এটা হচ্ছে 1372 এত জুল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আমরা পরটাতে আসি। পরটা কি বলছে দেখো। পরটা বলছে হচ্ছে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? মানে ডাব্লিউ চাওয়া হয়েছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি জানি? ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এমজিএইচ, তাই না? তাহলে এম কত এখানে? এম দেওয়া আছে হচ্ছে 70, এম হচ্ছে 70, জি মান 9.8, আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা হচ্ছে 200, উচ্চতা হচ্ছে 200। তাহলে এটা গুণ করি আমরা। তাহলে 70 গুণ হচ্ছে কত? 9.8 এত গুণ হচ্ছে কত? 200। আসছে হচ্ছে 1,37,200 আসছে। এরকম বড় মানগুলো যখন আসবে তখন তুমি এটাকে ইঞ্জিন এবং একটা অপশনে চাপ দিবা, তাহলে যে মানটা আসবে সেটা উঠাবো, তাই না? তাহলে এটা আসছে কত? যে অন দশমিক, এটা আসে হচ্ছে 1.37
2 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 5, ঠিক আছে? এত কি কাজ বলছে, তাহলে এত জুল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা পরেরটা একটু করি। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে হচ্ছে 50 কেজি ভরে কোনো ব্যক্তি 25 সেমি 20টি সিঁড়ি উঠতে কত কাজ করবে? সেম প্রসেস, ডব্লিউ কত কাজ করবে, তাহলে ডব্লিউ ইকুয়াল mgh। তাহলে এখানে m কত? m হচ্ছে 50 কেজি, 50 কেজি, জি কত 9.8, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 25 সেমি 20টি সিঁড়ি। ও আচ্ছা, তাহলে একটা একটা সিঁড়ি হচ্ছে 25 সেন্টিমিটার, একটা সিঁড়ি যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে এখানে এরকম সিঁড়ি আছে কত? 20টা, তাহলে কত? তাহলে যে 25 গুণন হচ্ছে কত? 20, তাহলে হলো 500। তাহলে এই 500 সেন্টিমিটার, অ্যান্সার হচ্ছে 500 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটারকে আমাদের মিটার করতে হবে। তাহলে 500 কে ভাগ করতে কত দ্বারা? 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আসবে 5। তার মানে উচ্চতা হচ্ছে 5, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। অনেকে আবার সেমি ধরেই কাজ করবে না, উচ্চতা এটা মিটারে আনতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। তো কত আসছে? 50 গুণন হচ্ছে 9.8, 9.8 গুণন হচ্ছে 5, কত আসছে? 2450। এটা আসছে 2450, আমরা 20 দিই, 2450 হবে এটা आंसर, মানে আমরা ক্যালকুলেশন করলে তাহলে 2450 এত জুল। আচ্ছা, পরেরটাতে আসি, কাজ ক্ষমতা শক্তির একক ও মাত্রা। আমি গত ভিডিওতেও কাজ ক্ষমতা শক্তি নিয়ে কথা বলছিলাম, বল, ভরবেগ, তুলনামূলক প্রতিবার এই টপিক থেকে একটা করে কোশ্চেন আসে, সেক্ষেত্রে অবশ্যই এটা তোমরা এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে কাজ ক্ষমতার একক ও মাত্রা। মাত্রা যদি দেখাছিলাম, তাহলে এককগুলো দেখি। কাজের মূলত 3টা একক আছে। কাজের বেসিক একটা একক হচ্ছে জুল, যেটা দিয়ে আমরা ম্যাথ করি। একটা আছে হচ্ছে নিউটন মিটার, একটা আছে হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা একটা। তারপরে আসি হচ্ছে ক্ষমতারও 3টা একক আছে। ক্ষমতার একক হচ্ছে এটা, যে একটা হচ্ছে ক্ষমতা হচ্ছে ওয়াট, ওয়াট, একটা হচ্ছে জুল পার সেকেন্ড, এটা। আর একটা হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3, এটা। তারপরটা হচ্ছে শক্তি, আর কাজ এক প্রকার শক্তি, তাহলে কাজের একক যা শক্তির একক তাই। আচ্ছা, আর এখানে কাজের মাত্রা হচ্ছে, তোমরা অনেকে জানো কাজের মাত্রা কি, ml স্কয়ার, t ইনভার্স 2, আর ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 3, তাই না? এটা একটু দয়া করে সবাই মুখস্থ রাখবা। আচ্ছা, তারপরে আসি হচ্ছে গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে? গতিশক্তি যদি 9 গুণ হয়, বেগ কত গুণ হবে? আচ্ছা, গতিশক্তি, তাহলে কে, এই গতিশক্তি কে সমানুপাতিক কি, ভি স্কয়ার, তাই না? এই প্যাটার্ন অনুযায়ী আমরা গতিশক্তি যদি 9 গুণ হয়, এটা যদি 9 হয়, তাহলে ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার। তাহলে স্কয়ারটা যদি এই পাশে আসে, তাই না? বা যদি এভাবে চিন্তা করি, 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার, বা স্কয়ারটা এই পাশে রুট হবে, তুমি যেভাবে চিন্তা করো। অর্থাৎ এখানে ভি মান আসছে 3, তাহলে যদি বেগ যদি 3 হয়, তবেই মূলত আমাদের গতিশক্তি 9 গুণ হবে। মানে এভাবে হতে পারে প্রশ্ন, যদি কোনো বস্তুর বেগ 3 গুণ করা হয়, তাহলে গতিশক্তি কেমন হবে? 9 গুণ হবে, তাই না? একইভাবেই এখানে জাস্ট দুইভাবে বলা থাকতে পারে, দুইভাবে জেনে রাখবা। আচ্ছা, তারপরে আসি হচ্ছে কটা কি বলছে দেখি, যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার, তাহলে এই যে 1 কিলোওয়াট আওয়ার, তাহলে এই যে 1 কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করতে গেলে 1000 গুণ করতে হবে, আর ঘন্টাকে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে এটাকে 3600 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি আসবে দেখি, 1000 গুণ হচ্ছে 3600, 3600। আচ্ছা, এই মানটা আসে অনেক অনেক বড় একটা মান আসে, 36 অনেক বড় মান। এই ক্ষেত্রে যখন অনেক বড় মান আসবে, সেক্ষেত্রে তোমরা এই বড় মানটাকে ইএনজি নামক অপশন আছে, এই ইএনজি অপশনে ক্লিক করবা, তাহলে একটা সাধারণ একটা ছোট মানে কনভার্ট হবে, তাই না? এই মানটা আসছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত জুল, এটা आंसर। আচ্ছা, অনেক সময় দেখবা যে ক্যালকুলেটরে যে বড় মানগুলো আসে, ওই বড় মানগুলো আমাদের অ্যানসার শিটে এগুলো থাকে না। যেহেতু অ্যানসার শিটে থাকে না, সেহেতু আমাদের এই বড় মানগুলোকে ছোট মানে কনভার্ট করে নেওয়া লাগে, ঠিক আছে? সেজন্য ইএনজি অপশনে ক্লিক করে এটা করে দিবা। একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তি সমান হবে? আচ্ছা, ভরবেগ মানে কি, এই যে mv ইকুয়াল কি গতিশক্তি সমান হবে, তাহলে গতিশক্তি মানে কি হাফ m v স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে বলছে যে বেগ কত হলে, আচ্ছা বেগ কত হলে, ওই পাশে m কেটে গেল, তাহলে এখানে v ইকুয়াল উপরে কি থাকলো, যে v স্কয়ার, নিচে হচ্ছে 2, এই v দ্বারা ab কাটলাম, তাই না? তাহলে এখানে উপরে একটা v থাকলো, যদি এভাবে আমরা চিন্তা করি,
তাহলে উপরে ভি ভাগ 2, নিচে এই পাশে কিছু এখানে 1 থাকলো, তাহলে যদি আরেকবার গুণ করি তাহলে ভি ইকুয়াল হচ্ছে 2। তার মানে যদি বেগ 2 হয় তবে উভয় পাশে এটা সমান হয়। কিভাবে একটু বলি, তাহলে এই এখানে ভি মান যদি 2 বসাই তাহলে 2m এবার চিন্তা করি, ভি মান যদি 2 বসাই তাহলে 2 দিয়ে 4 আর নিচে 2 আছে, কাটলে তো কি হলো, তাহলে 2 উপরে 2 আসলো, m তো আসে, তাহলে এই পাশে 2m। তার মানে হচ্ছে যদি ভি মান 2 হয় তখন ভরবেগ এবং গতি শক্তি সমান হয়। আচ্ছা, তারপরটা আসে 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর 10 সেকেন্ডে 15 কেজি ভরের বস্তু 20 মিটার উচ্চতায় তুলতে শক্তির অপচয় কত? শক্তির অপচয় যখন তোমরা বের করবা তখন সবসময় মনে রাখবা যে মোট শক্তি থেকে লব্ধ কার্যকর শক্তি আমাদের বাদ দিতে হবে, বাদ দিলে আমরা মূলত অপচয়কৃত শক্তি পেয়ে যাব। তো অপচয়কৃত শক্তির যে প্যাটার্নটা সেটার ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে ডাইরেক্ট এই যে পিটি মাইনাস এমজিএইচ, ডাইরেক্ট মানে মোট শক্তি থেকে আমাদের লব্ধ কার্যকর শক্তি বাদ দিতে হবে। তাহলে পিটি, পি কত, এখানে ক্ষমতা দেওয়া আছে কত 500, ক্ষমতা দেওয়া আছে 500, টি কত, টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড এটা একটা মান মাইনাস এম কত, এখানে এম দেওয়া আছে কত, এম হচ্ছে 15, জি মান 9.8 আর হাইট কত, হাইট হচ্ছে 20 মিটার, তাই না? এটা তার মানে এটা কত, এটা হচ্ছে তাহলে 500 গুণন 10 মানে 5000, তাই না? মাইনাস আমি এটা একবারে যদি করতে যাই তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে ব্র্যাকেট 15 গুণন কত 9.8 গুণন হচ্ছে কত 20 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 2060 কই এই যে এটা, তাহলে এটার অ্যান্সার আসলে কত 2060 জুল, এটা আসলে ঠিক আছে। আচ্ছা, আমরা তারপরটা চিন্তা করি, আমরা এগুলো খুব সাবধানতার সহিত করতে হবে, না হলে অল্পের জন্য ভুল হতে পারে। আচ্ছা, 40 কেজি ভরের এক বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত হবে? আচ্ছা, তার ক্ষমতা কত? এক্ষেত্রে ক্ষমতা মানে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ভাগ টি মানে এমজিএইচ ভাগ টি। তাহলে ক্ষমতা এই যে পি ইকুয়াল কি জানি আমরা যে এমজিএইচ ভাগ হচ্ছে টি বা ডাব্লিউ ভাগ টি, তাই তাহলে এখানে 40 কেজি ভরের এক বালক 12 সেকেন্ডে এত মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে আছে ক্ষমতা কত? তাহলে এম কত, এখানে এম দেওয়া আছে যে 40 গুণন জি হচ্ছে 9.8 আর এইচ কত, এখানে এইচ হচ্ছে কত, এইচ দেওয়া আছে 6 মিটার আর টি কত, এখানে টি দেওয়া আছে হচ্ছে 12 সেকেন্ড। আচ্ছা, তাহলে উপরে মানটাকে কনভার্ট করি আমরা, তাহলে 40 গুণন 9.8 গুণন হচ্ছে কত 6 ভাগ হচ্ছে কত 12 দ্বারা 196 ক্ষমতা, তাহলে এটা হচ্ছে 196, তাহলে 196 ওয়াট ক্ষমতা চাইছে, এজন্য ওয়াট, ক্ষমতা হচ্ছে ওয়াট। প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুই ধাপে কর্মদক্ষতা কত? প্রত্যেকটি ধাপে যদি 10% অপচয় হয় তাহলে মনে করি যদি 100% মধ্যে 10% যদি অপচয় হয় তাহলে কর্মদক্ষতা থাকবে কত 90, তাই না? 90 থাকবে। তাহলে এরকম দুই ধাপে কত হবে, তাই না? তাহলে দুই ধাপে কত হবে, তাহলে 90 দুই ধাপে কত হবে? আচ্ছা করি আমরা, তাহলে 90, তাই না? তাহলে যদি আমাদের অর্থাৎ যদি এইভাবে চিন্তা করি আমরা যে যদি 100 হয়, মোট শক্তি যদি 100 হয় তাহলে এর প্রত্যেকটি ধাপে 10% করে অপচয় হওয়া মানে এই কথার অর্থ হচ্ছে আর থাকবে হচ্ছে 90%, আর থাকবে হচ্ছে 90%, তাহলে এই 90% মানে হচ্ছে 0.9, তাই না? আবার যদি 90% করে যদি ব্যয় হয় তাহলে এই যে 0.9, তাই না? তো এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, তাই না? তাহলে এই দুটাকে গুণ করি আমরা কত আসে, অর্থাৎ 0.9 গুণন 0.9, তাই না? এত 81, তাহলে 0.81 এত গুণন আমরা 100% দিতে হবে, তাই না? যেহেতু পার্সেন্টেজ জানতে হবে, তাহলে গুণন 81, তাহলে 81%, তাহলে দুই ধাপে কর্মদক্ষতা কত হবে? এটা হবে 81%। আচ্ছা, এটা অনেকে একটু বুঝতে সমস্যা হতে পারে, এটা থিওরির সাপেক্ষে বুঝতে হবে। আচ্ছা, 5 এইচপি ক্ষমতার একটি ইঞ্জিন হতে প্রাপ্ত লব্ধ কার্যকর ক্ষমতা 2000 ওয়াট হলে কর্মদক্ষতা কত হবে? এখানকার একটা বেসিক আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এটা যে 1 এইচপি হর্স পাওয়ার 1 এইচপি সমান 746 ওয়াট, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ইঞ্জিন হতে লব্ধ কার্যকর ক্ষমতা এত হলে কর্মদক্ষতা কত? আমি ডাইরেক্ট লিখব কর্মদক্ষতা ইটা ইকুয়াল কি, উপরে হচ্ছে পি
নিচে হচ্ছে পি ইনপুট, উপরে হচ্ছে পি আউটপুট, তাই না? ইনপুট মানে হচ্ছে প্রথমে হচ্ছে লব্ধ কার্যকর মোট প্রদত্ত ক্ষমতা, আর উপরটা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, যেটা কাজ করে পাবো আমরা। আচ্ছা, তো কর্মদক্ষতা চাইছে, তাই না? তো কি করবো, 5 এইচপি ক্ষমতা, আচ্ছা গুণিত 100% আছে, এটা তো সূত্র মূলত, তাই না? তাহলে এখন ইনপুট কত, 5 এইচপি, 1 এইচপি সমান 746 ওয়াট, 5 এইচপি, তাহলে 5 গুণন হচ্ছে 746, এটা আসে হচ্ছে 3730, নিচে লিখলাম হচ্ছে 3700 কত 30, এটা। আর উপরে হচ্ছে আউটপুট কত দেওয়া আছে, আউটপুট লব্ধকারী ক্ষমতা 2000 ওয়াট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে হচ্ছে 2000 গুণন 100%, তাহলে এটা কত আসে দেখি আমরা, যে 2000 গুণন 100 ভাগ 3700, 3730 53.61%, কর্মদক্ষতা হচ্ছে 53.61%, এটা এফিসিয়েন্সি। আচ্ছা, পরটাতে আসি। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হলে, কর্মদক্ষতা এফিসিয়েন্সি 60% হলে কতটুকু শক্তি অপচয় হবে? তাহলে এর কর্মদক্ষতা মানে 100%-এর ভিতরে কর্মদক্ষতা আসছে হচ্ছে 60%, মানে এটা 100%-এর ভিতরে 60% বেশি উপযোগী, বা 60% মানে হচ্ছে এটা 100%-এর ভিতরে 60% ভালো কাজ করে। এক্ষেত্রে তাহলে 100% 60% কাজ করে, তাহলে বাকি কত পার্সেন্ট কাজ করলো না, 40%, তাহলে এখানে শক্তির অপচয় দেবে, তাহলে এখানে আসবে 40%, এটা। তো এই হচ্ছে এগুলো। তো এগুলো এই অধ্যায়টা মূলত তুমি যত এমসিকিউ সলভ করবা, যত প্র্যাকটিস করবা, তত ইনশাল্লাহ এগুলো তোমার আত্মস্থ হয়ে যাবে, ভয় করা যাবে না। প্রতিনিয়ত এটা খাতায় প্র্যাকটিস করতে হবে, এগুলো দেখতে খুব ইজি মনে হবে, তুমি যত প্র্যাকটিস করবা খাতায় তত তুমি এগিয়ে থাকবা। ধন্যবাদ সবাইকে।